হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিফাস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার এবং ঢ্যাঁড়সের ইউনিক একটি রেসিপি। এর স্বাদ এতটাই মজা হয় যে এটি মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। হতে পারে সিম্পল ঢ্যাঁড়স, কিন্তু এভাবে রান্না করলে এটা খেয়ে সবাই আপনার প্রশংসা করবে। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে। এখানে আমি 300 গ্রামের মতো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ভালো করে ধুয়ে এভাবে 2 খণ্ড করে কেটে নিয়েছি। এখন আমি এই ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। তার জন্য একটি প্যানে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তারপর এর মধ্যে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি হালকা করে ভেজে নেব। এতে করে ঢ্যাঁড়সের যে একটা আঠালো ভাব আছে সেটা চলে যাবে। এতে আমি এখন সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিব। লবণটা দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে নিব। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে থাকবে। আমার ঢ্যাঁড়সগুলো কিন্তু এ পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পারছেন ঢ্যাঁড়সের আঠালো ভাবটা চলে গিয়েছে। এখন আমি এগুলো উঠিয়ে নিব। এরপর সেই প্যানেই আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আস্ত শুকনো মরিচ 3টি, তারপর দিব তেজপাতা 1টি, এরপর দিব আস্ত জিরা 1 চামচ। এগুলোকে আমি হালকা ভেজে নিব। এগুলো থেকে সুন্দর একটা স্মেল বের হলে এতে অ্যাড করব 2টি পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ ফালি। এরপর পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। এ পর্যায়ে এতে অ্যাড করব টমেটো কুচি। টমেটোটা সফট হওয়ার জন্য অ্যাড করব স্বাদ মতো লবণ। তারপর টমেটো হালকা সফট হওয়া অবধি আমি নেড়েচেড়ে নিব। আমার টমেটোটা কিন্তু সফট হয়ে গিয়েছে। এখন এতে দিয়ে দিব আদা রসুন বাটা 1 চামচ। আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়া অবধি আমি ভালো করে এটা ভেজে নিব। এ পর্যায়ে আমি অ্যাড করব পরিমাণ মতো পানি। এখন সব গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে দিব হলুদ গুঁড়া 1 চামচ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চামচ, দিব ধনে গুঁড়া 1/2 চা চামচ, তারপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1/2 চা চামচ। এরপর মশলাগুলো আমি নেড়েচেড়ে 7 থেকে 8 মিনিটের মতো কষিয়ে নিব। মশলাটি যত ভালো কষানো হবে রান্নার টেস্টও কিন্তু ততটা ভালো হবে। আমার মশলাটি কিন্তু কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে অ্যাড করব সরিষা বাটা 1 টেবিল চামচ। আমি এখানে সাদা সরিষাটা ইউজ করেছি, আপনারা এখানে কালোটা ইউজ করতে পারেন। সরিষা বাটা দিয়ে আমি এটা একটু ভালো করে নেড়েচেড়ে 1 থেকে 2 মিনিট কষিয়ে নিব। এটা আমার কষানো হয়ে গিয়েছে, দেখতেই পারছেন তেলটা উপরে ভেসে উঠেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো। এরপর ঢ্যাঁড়সগুলোকে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং কষিয়ে নিব কিছুক্ষণের জন্য। এ পর্যায়ে আমার ঢ্যাঁড়সগুলো কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি পরিমাণ মতো। এর মধ্যে আমি বেশি পানি অ্যাড করব না, 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এরপর হালকা একটু নেড়েচেড়ে দিব। এখন এটা ঢেকে রাখবো যতক্ষণ না রান্নাটি ফুল কমপ্লিট হচ্ছে। এ পর্যায়ে আমি ঢাকনাটি খুলে দিব। আমার রান্নাটি কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আরেকটু ভালো করে নেড়েচেড়ে দিব। তারপর এতে অ্যাড করব ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ। এরপর আমি এটা ঢেকে দমে রাখবো 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। আমার রান্নাটি এখন ফুল কমপ্লিট। আমি এখন এটা সার্ভ করে নিব। ব্যাস,
রেডি হয়ে গেল আমার লোভনীয় সরিষা দিয়ে ঢ্যাঁড়সের রেসিপি। গ্রেভি থেকে শুরু করে সব কিছুই কিন্তু একদম পারফেক্ট রয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আশা করছি আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। আমার এই লোভনীয় রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।